জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ যারা, তোমাদের নিয়ে আজকে একটু কথা বলবো। তোমাদের এই ভর্তি প্রক্রিয়ার সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির বড় একটা অংশ আবেদন করেছে। যতটুকু আমরা সংখ্যা পেয়েছি, প্রায় ভর্তির যে শিক্ষার্থী রয়েছে তাদের অধিকাংশ শিক্ষার্থী আবেদন করেছে, তবে কিছু শিক্ষার্থী বাকি রয়েছে। তোমরা জানো আবেদন চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। যদি তুমি সঠিক সময়ের মধ্যে আবেদন না করো, এটা অন্য কোনো সিস্টেম না যে আবেদন বৃদ্ধি করবে, সময় বৃদ্ধি করবে। খুবই সম্ভাবনা কম রয়েছে সময় বৃদ্ধি করার। সো তোমরা টাইম টু টাইম অ্যাপ্লাই করবা এবং অবশ্যই 28 ফেব্রুয়ারির মধ্যেই কলেজে গিয়ে তোমাদের যাবতীয় যত কার্যক্রম সেটা সম্পন্ন করবা। অনেকে এই টপিকে একটা প্রশ্ন করছিল যে ভাই, আমি কলেজে আবেদন করেছি, এখনো কলেজে যাই নাই, আর কলেজে কি আমারই যেতে হবে নাকি অন্য কেউ গেলেও হবে? অফকোর্স অন্য কেউ গেলেও হবে। এখানে তোমার কোনো সিগনেচার দিতে হবে না, এখানে তোমার কোনো ফটো সেশন হবে না। জাস্ট তোমার টাকাটা এবং তোমার ফর্মটা পূরণ হতে জমা দিতে পারলেই এনাফ। তো এই জায়গায় এত কনফিউশন থাকার কোনো কিছু নেই, একজন গেলেই গেল। বাট ডকুমেন্টগুলো যেন পারফেক্টলি হয়, এটা ব্যাপার নেই। আর তোমাদের SMS নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে তা নিয়ে তো ইতিমধ্যে আমরা আমাদের এই গতকালকে একটা ভিডিও আপলোড করা হয়েছে। SMS না আসলে তোমরা কীভাবে বুঝবে তোমাদের আবেদন কনফার্ম হয়েছে সেটা একটু দেখে নিবা। বাট আমি ছোট্ট করে এখানে একটু বলে রাখি, যদি তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমার প্রোফাইলে প্রবেশ করার পরে অ্যাপ্লিকেশন যদি তুমি রিসিভ দেখো, গ্রিন টিক রিসিভ যদি তুমি দেখো, তাহলে মনে করবো তোমার আবেদন কনফার্ম হয়েছে, তারা কনফার্ম করেছে। কারণ অনেকেই SMS পাঠাচ্ছে না এনইউ অথরিটি থেকে, SMS সমস্যা হচ্ছে। মনে রাখবা, তোমরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ 5 লাখের অধিক শিক্ষার্থী, কম বেশি এর কম বেশি হতে পারে, কিন্তু এরকমই শিক্ষার্থী। এবং ভর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 881টা কলেজে অলমোস্ট প্রায় 3.5 লাখ 4 লাখ আসন সংখ্যা রয়েছে। সো অনেকেই ভর্তির পরবর্তীতে আসন সংখ্যা অভাবে ভর্তি হতে পারবে না, মানে এখানে কিন্তু লিমিটেড আসন সংখ্যা রয়েছে। ঠিক আছে, এমন না যে হ্যাঁ, বাস্তবিক অর্থে অনেক শিক্ষার্থী ভর্তি হতেই পারবে না, আবার অনেক কলেজে আসন সংখ্যা ফাঁকাও থাকবে। এখন অনেকে বলতে পারবে এটা আবার কেমন কথা বললেন যে আসন সংখ্যা ফাঁকা থাকবে, আবার আবেদন করেছি অনেক বেশি। সো গ্রাম পর্যায়ে বা বেসরকারি কলেজগুলোতে অবশ্যই আসন সংখ্যা ফাঁকা থাকবে, কারণ ওখানে কেউ আবেদন করবে না। ধরে নাও যে তোমাকে আবেদন করার সুযোগ দিচ্ছে টোটাল 2বার কি 3বার। তুমি প্রথমবার আবেদন করেছো একটা সরকারি কলেজে, চান্স পাও না, দ্বিতীয়বার আবেদন করছো আবার সরকারি কলেজে, তৃতীয়বার আবার আবেদন করছো সরকারি সব কলেজগুলোতে। এখন ওই যে বেসরকারি কলেজগুলো যেগুলোতে আসন সংখ্যা ফাঁকা আছে, সেখানে তুমি আবেদনই করো না, তারা তোমাকে কিভাবে নিবে? তো যে সকল কলেজগুলো একদম মানে রুট পর্যায়ে রয়েছে, যেগুলো একদম গ্রাম পর্যায়ে, সেখানে দেখা যায় যে প্রতিটি জায়গায় 200-300 আসন প্রতিটা কলেজে ওভারঅল মিলে ফাঁকা থাকে। সো তোমরা যদি কোনো কারণে কলেজ না পাও, তাহলে এই বিষয়টাও তোমরা মাথায় রাখবা। আর মনে রাখবা যে এখানে তোমাদের প্রথমবার ভর্তির পরীক্ষায় অংশগ্রহণ করছো জন্যই যে তোমার এই প্রথম মেধা তালিকা বা প্রথম যে কলেজটা চয়েস করেছে এটাই শেষ না, এটাই শেষ নয়। এরপরে আরও অনেকগুলো পর্যায়ে তোমরা আবেদন করার সুযোগ পাবা। এক্ষেত্রে তোমাকে যে জায়গাটা সবচেয়ে বেশি নজর দিতে হবে, যেটা আমরা বারবার করে বলেছি, সেটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায়। কারণ যেটা SSCর মাধ্যমে যে রেজাল্টটা, তোমার মার্কটা জয়েন হবে তোমার মেরিট স্কোরের সাথে, সেটা কিন্তু তোমার মানে অটোমেটিক্যালি হয়ে আছে, সেখানে তুমি কিন্তু কিছু পরিবর্তন করতে পারবে না। কিন্তু যেহেতু ভর্তি পরীক্ষার ব্যাপারটা তুমি সংশোধন করতে পারছো, সো চেষ্টা করো ভর্তি পরীক্ষাটা ভালো নাম্বার আনার জন্য। ভর্তি পরীক্ষার ব্যাপার নিয়ে একটু ছোট্ট করে বলি, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা ভর্তি শুরু হওয়ার 7 দিন আগ থেকে। তবে অ্যাডমিট কার্ড সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। একটা কথা বলছিলাম আমরা, কলেজ কর্তৃক নিশ্চয় না করলে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, এডমিট কার্ডও দিতে পারবে না। তাই নিশ্চয়নের বিষয়টা কনফার্ম করবা। আর ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং অন্যান্য বিষয়গুলো যদি তোমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো, তাহলেও দেখতে পারবা। এর আগে আমরা একটা ভিডিওতে কিন্তু প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করেছিলাম, আমাদের এই চ্যানেলেই রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলে আমরা যে বিষয়টা জানতে পারি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুব বেশি কঠিন করবে না। এর মধ্যে আবার একটা ব্যাপার রয়েছে, তারা সাধারণ জ্ঞানের অংশটা কিন্তু বাংলাদেশ ও আন্তর্জাতিক রাখিনি, তারা শুধুমাত্র বাংলাদেশ রেখেছে। সো জুলাই অভ্যুত্থানের অনেক প্রশ্ন পাবা। বিগত কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ক্ষেত্রে যদি আমরা কথা বলি ঢাবি, আমরা যদি কথা বলি তোমার হচ্ছে যে বুয়েট, আমরা যদি কথা বলি মেডিকেল, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সব জায়গায় আমরা দেখছিলাম জুলাই অভ্যুত্থানের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এই সকল বিশ্ববিদ্যালয় যেগুলোর নাম আমি একটু আগে উল্লেখ করলাম, এর সাথে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় মিলবে না। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেজর যে সকল শিক্ষার্থী এক্সাম দিবে, অনেকেই বই খাতার মুখ অনেক দিন ধরে দেখেনি। সো তাদের জন্য একটা কোয়ালিটিফুল
কোশ্চেন তারা করার চেষ্টা করবে। তবে এটাও সত্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি এত বছর পর পরীক্ষায় ফিরছে, তারাও চেষ্টা করবে যেন ভালো ভালো শিক্ষার্থী তারা ভর্তি করাইতে পারে। তো দেখা যায় যে প্রশ্নের একটা নর্মাল যে মার্কিংটা থাকবে যে পাস মার্ক 35, সো মোটামুটি অনেক শিক্ষার্থী 35 মার্ক পেয়ে পাস করে যাবে। ঠিক আছে, তারা বেসরকারি বা কোনো না কোনো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে ভালো কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে তোমাকে যে 70 বা 80 মার্ক তুলতে হবে, ওই জায়গাটায় তারাই তুলতে পারবে যারা কিনা পরিশ্রম করে আসছে। মানে তারা চেষ্টা করবে ভালো ভালো স্টুডেন্টদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এখন তোমার 100তে তুমি যদি 70-80 পাইতে হয়, তোমাকে অনেক এফোর্ট দিতে হবে, অনেক পড়াশোনা করে যেতে হচ্ছে, এবং তোমার প্রস্তুতি সেভাবে সেই লেভেলের নিতে হবে। এখন তুমি যদি সেই লেভেলের প্রস্তুতি না নাও, তাহলে বলবো এখনই নিয়ে নাও, কারণ প্রশ্ন একটা অংশ অবশ্যই একটা পার্ট 30 থেকে 40% খুব ইজি কোশ্চেন হবে, যেটা তোমরা খুব ইজিলি অ্যান্সার দিতে পারবা। বাট একটা চ্যাপ্টার হবে যেটা মিডিয়াম, এবং একটা চ্যাপ্টার খুব হার্ড হবে। ওই হার্ডের জায়গায় ভালো স্টুডেন্টরা ঢুকে যাবে এবং ভালো ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে। মনে রাখবা, যাদের দুইটা জিপিএ 5 আছে, 5 মানে 10 পয়েন্ট আছে, তারপরও অনেক শিক্ষার্থী দেখবা যে জিপিএ 5 পেয়েও ভালো কলেজে চান্স পাচ্ছে না, কিন্তু ভালো একটা টেস্ট স্কোর, এক্সাম স্কোরটা তার ভালো, সে খুব ভালো একটা কলেজে চান্স পেয়ে গেছে। তো এই বিষয়গুলোর প্রতি বিশেষ নজর দিও, পড়াশোনা আপাতত করো, নতুন আপডেট আসলে তোমাদেরকে আমরা জানাবো। আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।